ঘটনা কোন লেভেলে গড়িয়েছে একবার বুঝতে পারছেন? মক্কা প্যাক্টে ইরানকে স্বাগত জানানো হয়েছে। প্রথম আমি জানিয়েছিলাম এই মক্কা প্যাক্টে একদিন মুসলিম দেশগুলো দল বেঁধে অংশগ্রহণ করবে এবং আমার প্রথম দিককার ভিডিওতে বিশ্লেষণে বলেছিলাম যে তিনটা দেশ মিলে, বিশেষ করে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মক্কা প্যাক্ট তৈরি করেছে, তারা মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য তৈরি করেছে। সবচেয়ে বড় কথা, স্ট্যান্ডবাজি করেছিলেন এরদোয়ান। তিনি একেবারে সুর চড়িয়ে বলেছিলেন আসলে ইরানের জন্য এটি তৈরি করা হয়নি, আসলে আন্তর্জাতিক মহলকে একটা বার্তা দিতে চাচ্ছিলেন এই কথার মাধ্যমে যে ইরানকে ঠেকানোর জন্য এটি তৈরি করা হয়েছে। আমি বিশ্লেষণে বলেছিলাম যে অ্যাকচুয়ালি যে মুসলিম দেশগুলো থ্রেটের মধ্যে আছে, বিশেষ করে ইসরায়েলি থ্রেট এবং ইউএস থ্রেট, তারা একত্র হওয়ার জন্য অনেক আগে থেকে কিন্তু প্ল্যান পরিকল্পনা করছিল, ঠিকঠাক মতো হয়ে উঠছিল না। বাট ইরানকে সামনে এনে এই ঘটনাটি কিন্তু ঘটিয়ে ফেলেছে। এখন কি হচ্ছে? এখন বলা হচ্ছে সেখানে মিশরকে স্বাগত জানানো হচ্ছে, ইরানকে স্বাগত জানানো হচ্ছে। জাস্ট ন্যাটোর আর্টিকেল 5-এর আদলে যে মক্কা প্যাক্ট তৈরি হয়েছে, একদিন দেখবেন প্রায় প্রতিটি মুসলিম দেশ এই প্যাক্টে সদস্য হবে এবং ঠিক ন্যাটো যেভাবে তার সদস্যদের স্বার্থ রক্ষা করে থাকে, একইভাবে সকল প্রকার স্বার্থ রক্ষা করার জন্য তৎপর থাকবে এই মক্কা প্যাক্ট। আরেকটা ব্যাপার, ইকোনমিক ডি-ডে উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ইরানের অর্থনীতিকে পুরোপুরি ডেস্ট্রয় করে ফেলার। শুধু তাই নয়, সারা পৃথিবীকে কার্যত হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক যেন ইরানের সাথে ব্যবসা বাণিজ্য না করে। তাদের হিপোক্রেসিটা কোন পর্যায়ে পৌঁছেছে আপনি বুঝতে পারছেন একবার? যেন তেনভাবে নিজেদের উদ্দেশ্য একেবারে সফল করার জন্য যে কোনো পরিস্থিতি তৈরি করার জন্য ছটফট করছে। আপনি একবার দেখেন কোন লেভেলে তাদের হিপোক্রেসিটা পৌঁছে গেছে। সারা পৃথিবীকে কার্যত হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক ইরানের সাথে যেন ব্যবসা বাণিজ্য না করে। কিন্তু ইরান বিগত 30 বছর এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে টিকে আছে। শুধু টিকেই নেই, টিকে থাকার জন্য যে যে রসদগুলো তার থাকা প্রয়োজন সেগুলো সবই কিন্তু সে মজুত করে রেখেছিল। সেটি আমরা বুঝতে পেরেছি চলমান যুদ্ধ থেকে। সব মিলিয়ে এত লেজেগোবর অবস্থা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। হুমকি ধামকি বিভিন্ন প্রকার পথ অবলম্বন করে ইরানকে দাবানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাল কাজে দেবে কিনা, সেটি কিন্তু একটা বিরাট ব্যাপার। কেননা চীন এবং রাশিয়া ওতপ্রোতভাবে ইরানের সাথে একেবারে জড়িয়ে আছে। চীন তাদের তেলের প্রায় 90% ইরান থেকে সংগ্রহ করে এবং যে স্যাংশন, পাল্টা স্যাংশনের প্রভাব কাটিয়ে ওঠার জন্য অনেক আগের থেকে কিন্তু ইরান এবং রাশিয়া তাদের মধ্যে বাণিজ্য প্রচলিত রেখেছিল এবং তারা এমন একটা রুট ব্যবহার করে যে রুট মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে খুঁজে বের করা এখনও সম্ভব হয়নি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই যে ইরানের উপরে ইকোনমিক ডিডের প্রভাব খাটিয়ে তাকে ডিস্ট্রয় করে ফেলবে বা তার অর্থনীতি ডিস্ট্রয় করে ফেলবে, এটি কিন্তু সম্ভব নয়। সব মিলিয়ে টান টান একটি উত্তেজনা। কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে চীন আর রাশিয়া খুব শক্তভাবে ইরানের পাশে লেগে রয়েছে। ইতিমধ্যে আপনারা খেয়াল করবেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি পদক্ষেপ নিলে চীন কূটনৈতিকভাবে সেটির পাল্টা দিয়ে যাচ্ছে। অর্থাৎ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। কখনো বলছে চাপ দিয়ে কাজ হবে না, কখনো বলছে সংঘাতের পথ পরিহার করে আলোচনায় যেতে হবে। আপনি এটা ভাবেন না চীনের মতো একটা দেশ যখন বলে চাপ দিয়ে কাজ হবে না, তার অর্থ কিন্তু খুব ছোট নয়, বিরাট একটা তাৎপর্য বহন করে। আর চীনের কিন্তু একটা চিরাচরিত রূপ, সে কখনো কাউকে হুমকি দেয় না, ধামকি দেয় না, ছোট্ট ছোট্ট করে এগেনস্টে কথা বলা শুরু করে। এর যখন দেখবেন চীন বলছে না এটি ঠিক নয়, এই রাজনৈতিক এই চাপ দিলে হবে না, সংঘাত জিয়ে রাখলে হবে না, তখন আপনি বুঝে নেবেন চীন পুরোপুরি সেই ঘটনার শতভাগ এগেনস্টে চলে গেছে এবং তার জন্য যে কোনো পরিণতি ভোগ্য হতে, তার জন্য যে কোনো পরিস্থিতি সে তৈরি করতে পারে। সুতরাং চীন খুব ঠান্ডা মাথা, ছোটো ছোটো করে কথা বললেও তার কথার কিন্তু ওয়েট ভয়াবহ। সব মিলিয়ে রাশিয়া এবং চীন কোনোভাবেই ইরানকে যে ছেড়ে যাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। আমার মনে হচ্ছে পুনরায় আমেরিকান সকল প্ল্যান পরিকল্পনা আবারও ব্যর্থ হতে যাচ্ছে। কারণ ইরান, চীন, রাশিয়া এই তিনটি দেশ আমেরিকান চাপ সহ্য করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে, অকল্পনীয়। দেশ তিনটি 5 বছর আগেও একা একা মোকাবেলা করতো আমেরিকান চাপ, আর এখন তো একসাথে হয়েছে 3 দেশ। সুতরাং এই চাপ সামলানোটা তাদের পক্ষে অনেকটাই সহজ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হিপোক্রেসিটা কোন পর্যায়ে আপনি খেয়াল করে দেখেন। যুদ্ধ এটা সেটা হুমকি ধামকি, যখন কোনো কিছু কাজ করছে না সারা পৃথিবীকে হুমকি দিচ্ছে যেন ইরানের সাথে ব্যবসা বাণিজ্য না করে।
এটি আদতেও সম্ভব নয়, সময় বলে দেবে। আর মক্কা প্যাক্টের যে কথা বললাম, সেখানে হয়তো আগামী 2-5 বছরের মধ্যে লার্জার মুসলিম দেশগুলো অংশগ্রহণ করবে এবং ততদিনে সারা পৃথিবীর কাছে ক্লিয়ার হয়ে যাবে মক্কা প্যাক্ট অ্যাকচুয়ালি কি। এটি মুসলমানদের রক্ষা করার একমাত্র হাতিয়ার আপাতত, যেখানে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, যেখানে তুরস্ক আধুনিক যুদ্ধাস্ত্রের এক বিশাল সম্ভার রয়েছে তার কাছে। চিন্তা করে দেখতে পাচ্ছেন একবার, সৌদি আরব, তারাও কিন্তু সামরিকভাবে বলিষ্ঠ। এই 3টা দেশ নিয়ে মক্কা প্যাক্ট, পরবর্তীতে যদি মুসলিমরা এখানে যোগদান করে তাহলে এই মক্কা প্যাক্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা প্যাক্টে পরিণত হবে, যার মাধ্যমে সারা মুসলিম উম্মার নিরাপত্তা, সিকিউরিটি বলি, যাই বলি না কেন, খুব ভালোভাবে মেনটেন করা সম্ভব হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আপডেট নিয়ে আগামীকাল আসবো আবার।